এখানে অনেকগুলো গেম খেলা হয়েছে। এই গেমগুলোর মধ্যে এক নাম্বার বিষয় হলো যে শেখ হাসিনার বিচার। শেখ হাসিনার বিচার, এই বিচার করতে কিন্তু বিদেশি রাষ্ট্রগুলোরও সমর্থন প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন। যদি এরকম উনি ভেবে থাকেন যে আপনারা সেই সমর্থন নিয়ে বিচার করবেন, সেটা একটা বিষয়। কিন্তু আমার প্রশ্ন হলো যে সেইটা আপনি বিচারের দিনেই বন্দর কেন করলেন, তাই না? বিচারের দিনে এটা একটা ধূর্ত কাজ করেছেন, ধূর্ত শেয়ালের মতো কাজ করেছেন। যে যেদিন বিচার হবে সেই দিকে দেখেন, এখানে কয়েকটা স্টেজে কাজ করা হয়েছে। একটা হলো বিকাল নাগাদ, বিকাল পর্যন্ত আপনার হলো শেখ হাসিনার বিচার নিয়ে আলোচনা হবে, এবং বিকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত পিনাকি এবং ইলিয়াসরা ধানমন্ডি 32 নিয়ে ক্যাসাল করবে। পুরোটা বিষয় বিচার এবং ধানমন্ডি 32 কেন্দ্রিক একটা জ্যামিং সৃষ্টি করেছে, ইনফরমেশন জ্যামিং, যে অন্য কোনো কিছু টাইম লাইনে আসবে না। এবং সেখানে দেখেন সব কিছু আয়োজন অনেক সুন্দর। এবং আপনার হলো যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণ দেখে ভয় পাইতো, হঠাৎ করে ধানমন্ডি 32 ভাঙার দিন তারা সাহসী হয়ে গেছে, এবং একটা মানে টি-20 ম্যাচ চলছে সেখানে। ঠিক আছে, সব কিছু মিলিয়ে আয়োজনটা সুন্দর ছিল, বন্দর বিদেশিদের হাতে দেওয়ার জন্য, একটা কর্মযজ্ঞ শেষ করার জন্য।